মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কখন ঘটেছিল ঘটনাটা? ওই 12:10 থেকে 2:20 মধ্যে, মানে ঘন্টা দুয়েকের মধ্যে আর কি। ওকে ওকে। তুমি আমার ফোনের কল লিস্ট কেন চেক করছো? চেক করছি স্বয়ংভু। আরে বাবা, প্রবলেমটা কি সেটা বলবে তো? চুপ করে দাঁড়াও, আমাকে আমার কাজটা করতে দাও। তুমি কল লিস্ট কেন চেক করছো? এই তো এই নাম্বারটা 89। চিরঞ্জিত, ফোনটা দাও। কোনটা? ক্রিমিনালের ফোনটা। আরে ওটা তো সাধুদার কাছে আছে। সাধুদার কাছে আছে? কি ব্যাপার? সাধু, তুমি এই ফোনে কল করছো কেন? ওই ফোনটা তো ক্রিমিনালটার, যাকে শুট করা হয়েছিল। ওই ফোনটা থেকে তোমার ফোনে ফোন এসেছিল স্বয়ংভু। কখন? যখন কাকুলি দেবী অনুজা কাকুনকে ক্রিমিনালগুলো ঘিরে রেখেছিল, ঠিক সেই মুহূর্তে তোমার কাছে ফোন আসে। এই দেখো, একবার নয়, দুবার নয়, তিনবার, তিনটে মিসড কল। আমি দেখিনি। কেন দেখোনি? তখন আমি পজিশন নিচ্ছিলাম, আমার হাতে ফায়ার আর্মস ছিল, আমার সামনে অতগুলো ক্রিমিনাল ছিল, যে কোনো মুহূর্তে শুট করে দিতে পারতো তারা। তুমি তো জানো সেটা। তাই বলে তুমি দেখবে না কে ফোন করছে না? আরে সেই মুহূর্তে ফোন দেখা সম্ভব নয়। স্টপ ইট! কি হচ্ছে কি? তোমরা ঝগড়া করছো কেন? তুদা, ও বুঝতে পারছে না কতটা বিপদের মধ্যে আছে। হ্যাঁ, তুমি বলো আমি কি বিপদে আছি। এই ক্রিমিনালগুলোর ফোন থেকে তোমার ফোনে ফোন এসেছিল স্বয়ংভু। হ্যাঁ, তাতে কি প্রমাণ হয়? এর থেকে এটাই প্রমাণ হয় স্বয়ংভু যে ওই অপরাধীগুলোর সাথে তোমারও যোগসূত্র ছিল। কি? হ্যাঁ, ঠিক যেভাবে উৎসব ওই অপরাধীগুলোর সাথে যোগাযোগ রেখেছিল, তুমিও হয়তো যোগাযোগ রেখেছিলে। তুমিও হয়তো এই কেসটার সাথে ইনভলভ, তুমিও হয়তো এই কিডন্যাপিংটার সাথে ইনভলভ, তুমিও হয়তো কাকুলি দেবী ওই দুটো বাচ্চাকে কিডন্যাপ করানোর পেছনে ইনভলভ। তুমি বুঝতে পারছো স্বয়ংভু? তুমি বুঝতে পারছো তোমার কোনো আইডিয়া আছে কতটা বিপদের মধ্যে আছো তুমি? মিসড কল এসছে তো হয়েছেটা কি? আরে কি হয়েছেটা কি মানে? আমি তো এটাই বুঝতে পারছি না, তোমার নাম্বারটা ওরা পেলো কোত্থেকে? এক মিনিট। কি? এক মিনিট, আমি তোমার এসএমএস বক্সটা একবার চেক করা দরকার। আরে বাবা, কি করছো কি তুমি? দাঁড়াও না চুপ করে। কিছু নেই তো। মেলে আছে। ওর মেল বক্সে একটা মেল আছে। অপারেশন ওভার। কি? হ্যাঁ, তারপরও আছে। রিসিভড 1 crore। মেল? হ্যাঁ, মেল। আরে মেল করেছে তো। ন্যাপা বলে ক্রিমিনালটা আছে না, যে ওই কাকলি দেবী আর দুটো বাচ্চাকে কিডন্যাপ করেছিল। আরে যাকে তুমি তো গুলি করে প্রমাণ লোপাট করার চেষ্টা করেছিলে। এই দেবদা, গায়ে হাত তুলতে পারো না তুমি? হাজবেন্ডের উপর আঙুল উঠছে বলে কি গায়ে হাত তুলছো? দিদি আছেন? একদম নয়। কেচ্ছা করে দেবো, আমি তোমার কেচ্ছা করে দেবো, বুঝেছ? মাথা তুলে সমাজে দাঁড়াতে পারবে না। আর তুমি কত টাকায় কার সাথে হাত মিলিয়েছে? কত টাকার ডিল হয়েছিল? সেটাও আছে ওর মেলে। কি? এক খোকা নিয়েছে, আর তার থেকে 50% এই স্বয়ম্ভু। এই বলতে চাইছে যে পালে বাঘ পড়ে গেছে, বুঝতে পেরেছিস?
পালে পাক পড়ে গেছে। দেখ, উৎসব মুখার্জির যদি সাজা হয় তাহলে স্বয়ম্ভু মুখার্জিরও সাজা হবে। আমার তো নয় 2-3টে কল গিয়েছিল, তোর সঙ্গে তো আমার ডিলও হয়েছিল। হ্যাঁ, আমি কিছু বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি সব, আমি বুঝতে পারছি। তোমাকে ফাঁসানোর চেষ্টা করছে এরা। এদেরকে ভেতরে নিয়ে যাও, নন্দিতা এদেরকে ভেতরে নিয়ে যাও সব কটাকে। তাহলে স্বয়ংভূকেও তো কাস্টাডিতে নিচ্ছ? দিব্যা সেন, গলা নামিয়ে কথা বলো। ফনায় আর জোর নেই, তাই মাথা নামিয়ে কথা বলো। জাসান্নার ডিল করো, ডিল। আমাদের সম্মানে ছেড়ে দাও। স্বয়ংভূর বিরুদ্ধে সব ডকুমেন্টস লোপাট হয়ে যাবে। উৎসব আর স্বয়ংভূ দুই ভাই সুখে সুন্দরভাবে সংসার করবে। যদি উৎসব আর দেবুকে তুমি ফাঁসিয়েছ, সব থেকে সমস্যায় পড়বে কিন্তু তুমি। তোমার গুডউইল নিয়ে প্রশ্ন উঠবে, তোমার স্বয়ংভূর সার্ভিস রেকর্ডে কালো দাগ পড়বে। একটু গরম গরম কফি পাঠান বটকবেল সাহেব, গরম গরম কফি। এসো, কফি খেয়ে নার্ভটা চাঙ্গা করে নি। মাই গড, মাই গড, কি করবো এবার? কি করবো, কি হবে কিছুই তো বুঝতে পারছি না। জাস কিছু একটা করতে হবে। তুমি মাথা ঠান্ডা করো, কিছু তো একটা করতেই হবে। হ্যাঁ, এভাবে হার মানলে হবে না। ফাঁসিয়ে দিয়েছে তো স্বয়ংভূকে সাধু, ফাঁসিয়ে দিয়েছে তো। তুমি কেন কল লিস্টটা চেক করলে না বলো তো? তুমি কেন তোমার মেলটা চেক করলে না? আমি বুঝতে পারিনি, কিন্তু এই খেলাটা খেললো কে? ওই উত্তরবঙ্গের দেবুদা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।